লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার সহ কড়া ব্যবস্থা নির্দেশ। 23টি কমিউনাল হত্যার অভিযোগের 22টির প্রমাণ মেলেনি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 7 দিনের জন্য তিতুমির কলেজের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ইতিবাচক মীমাংসার আভাস নাহিদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নৈরাজ্য বিশৃঙ্খলার চেষ্টায় কোনো ছাড় নয়, লিফলেট বিতরণকারীদের গ্রেফতার সহ কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে তিনি এসব নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে আরও জানানো হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 23টি কমিউনাল হত্যার অভিযোগের 22টিতেই সাম্প্রদায়িক সহিংসতার প্রমাণ মেলেনি পুলিশের তদন্তে। বাকি একটি হত্যার বিস্তারিত পাওয়া যায়নি। রুকনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগের লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য তারা দেখেছেন তো, তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এটা আমরা দেখছি, আমরা মনিটর করছি। আমাদের কড়া মেসেজ, যারা এটা লিফলেট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উল্লেখ করা 23টি হত্যাকাণ্ডের ঘটনার 22টিতেই পুলিশি তদন্তে কোনো সাম্প্রদায়িক সহিংসতা পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ঐক্য পরিষদের 174টি সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগেরও তদন্ত চলছে বলে জানানো হয়। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে উল্লিখিত 23টি ঘটনার মধ্যে 22টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু, আর 2টি হচ্ছে ব্যবসায়িক সূত্রতার জন্য মৃত্যু। একটিতে স্থানীয় সংঘাতে মারা গেছে, জমি জমার বিরোধে একটি ঘটনায় মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব দাবি করেন, পুলিশের মনোবল ফিরে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য একটি কমান্ড সেন্টার প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। এছাড়া অনলাইনে সরকার বিরোধী বিভিন্ন প্রচারণার সমালোচনাও করেন প্রেস সচিব। আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট, যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন, তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আপাতত আন্দোলন স্থগিত, তবে 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তিতুমির কলেজ শিক্ষার্থীদের। এর আগে কলেজ ক্যাম্পাস শাটডাউনের পাশাপাশি রাস্তা ও রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মহাখালী থেকে গুলশান পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় এই পথের যাত্রীদের। ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরাও। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করে আন্দোলনে তিতুমির শিক্ষার্থীরা। সোমবার বিকেল থেকে রেল লাইন অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে 7 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন তারা। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দান দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা। দ্বিতীয় যে দাবিটি, সেটা হচ্ছে শিক্ষা উপদেষ্টার বক্তব্য অতি বিলম্বে প্রত্যাহার করে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় সহ
বাংলাদেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগ্যতা বিবেচনা করে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দান করতে হবে। ওনারা আমাদের দাবিটা মেনে নিক, আমরা রেলপথ ছেড়ে দিব। এদিকে সোমবার ৬ষ্ঠ দিনের মতো কলেজের মূল ফটকের সামনে আমরণ অনশন চালায় শিক্ষার্থীরা। অনেকে অসুস্থ হয়ে পড়ায় স্যালাইন দেওয়া হয়, কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তাদের দেয়া ৭ দফা দাবি যৌক্তিক, কিন্তু সেই দাবি পূরণে আশ্বাস না মেলায় হতাশা জানান তারা। এই আন্দোলনের শুরু থেকে এই শেষ পর্যন্ত এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যক্তিবর্গ আমাদের এইখানে উপস্থিত হয়ে একটা বক্তব্য প্রদান করে নাই। কলেজ হিসেবে এখানে যদি ৩৫,০০০ স্টুডেন্ট পড়তে পারে তাহলে বিশ্ববিদ্যালয় হলে কি পারবে না? তখনও তো অবশ্যই পারবে। তো এত বিশাল সংখ্যক একটা স্টুডেন্ট যদি এখান থেকে উচ্চশিক্ষা নিতে পারে তাহলে তো তার প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশি টাকা দিয়ে পড়তে যাবে না। এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আসবে, অনেক ভালো ভালো পিএইচডিধারী শিক্ষক আসবে। তো সেক্ষেত্রে আমাদের লেখাপড়ার মান তো অবশ্যই উন্নয়ন হবে। মহাখালী থেকে গুলশান পর্যন্ত রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়, অনেকে আবার ব্যক্তিগত যানবাহন নিয়ে আটকে থাকেন ব্যারিকেডের বেড়াজালে। দীর্ঘ সময় পার হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন রাস্তা বন্ধ করে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। 3 ঘন্টা ঘুরে এদিক দিয়ে যাইতে পারলাম না, এদিক দিয়ে যে জাম, সারাটা দিন কাম করা লাগে, ঠিক আছে। এর মধ্যে আমরা রাস্তা আটকে বয়ে থাকতে পারি না। টিভি কেটে যাচ্ছে, রাস্তা বন্ধ দেখি। আমি তবে এখন নাখালপাড়া হাটে যাওয়া লাগবে আমার। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধের পর বিকেল ৪টা থেকেই বিপর্যয়ে পড়ে ট্রেনের শিডিউল। অবরোধ কর্মসূচি স্থগিত হওয়ায় রেল চলাচল শুরু হয়েছে। রবিবার বিকেল ৪টার পর থেকে কমলাপুর রেল স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে না পারায় নির্দিষ্ট শিডিউল থাকা ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এতে কমলাপুর রেল স্টেশনে আসা বিভিন্ন গন্তব্যের যাত্রীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই বিকেল ৩টা থেকেই স্টেশনে অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বিকল্পভাবে বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে চলে যান। তবে রাত 10:45টার দিকে অবরোধ তুলে নিলে স্টেশন থেকে ট্রেন ছাড়ার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। এর আগে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে দেশের মানুষই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা সম্ভবতা যাচাইয়ের জন্য করা কমিটির সুপারিশের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসব আন্দোলনের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন তিনি। তাদের দাবি দাওয়া নিয়ে তাদের যদি থাকে তাহলে তো আলাপ আলোচনা করতে পারে, এবং এই আলোচনাটা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিতরে হতে পারে। তারপরে যেমন ধরেন তাদের মাঠ আছে, ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে। কিন্তু জনগণকে দুর্ভোগ করে, মানে রাস্তাঘাট ব্লক করে, এটা কিন্তু জনগণদের কীরকম একটা ইসের ভিতরে পড়ে, এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন। এই ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই। এখন আপনারা বলেন এই অবস্থা আমার কি করা উচিত? আপনারাই বলেন। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। না, আমাদের দায়িত্ব এটা না বলেন, এটা আপনারা দেশবাসী, আপনাদের সবারই দায়িত্ব। আপনারা এই যে আমার সচিব মহোদয় যেখানে বললেন, এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন। জনগণই কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের বলেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের প্রধান 3টি দাবির 2টি মেনে নিয়েছে সরকার। পিএইচডিধারী শিক্ষকদের সংখ্যা বাড়ানো এবং গবেষণায় বিশেষ বরাদ্দ বাড়ানো হলেও কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ইউজিসির সুপারিশের জন্য অপেক্ষা করার কথা বলেন তিনি। তিতুমিরের যে ছাত্ররা আন্দোলনে আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, কিন্তু সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যেন নির্বিঘ্ন থাকে, তাদের পড়াশোনা যেন এই ধরনের আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং সরকার সেটাকেও লক্ষ্য রাখছে। তিতুমির কলেজ আলাদাভাবে আরও 2টা দাবি জানিয়েছে। এখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন,
তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরও দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। তাদের যেই বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি, সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। গত 53 বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে সরকার পরিস্থিতির উন্নতির চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কিভাবে উন্নত করা যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তিতুমির কলেজের বিষয়টি হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে। এক্ষেত্রে কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, তবে এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। ইতিবাচক সমাধানের দিকে যাবে, সেই প্রক্রিয়া চলমান। আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না, তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্য ভালো কিছু হবে। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, একই সাথে সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে নেতাকর্মীদের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে উস্কানি দিচ্ছে। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার পর রুহুল কবির রিজভী সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান। স্বাধীন চিন্তায় কথা বলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় এমন সংস্কারের তাগিদ দেন তিনি। এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে, আমরা সেই পরিবেশ চাই। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আবারও উন্নয়নের ধারায় নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক লালবাগ থানা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে এবং 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও তার একটি যে উন্নয়নের ধারায় নিয়ে যাব। কোন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী চক্রকে আমরা লাই দেওয়া ঠিক হবে না। যারা দেশের শত্রু তারা সারা জীবন এই দেশের শত্রু হিসাবে কাজ করবে। বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই বিএনপি আছে প্রিয় বন্ধুরা। এদিকে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক তেজগাঁও থানা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাসিস্ট সরকার আর যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন বিএনপি নেতারা। আপনাদেরকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে। ওই নব্য বিএনপি, ওই আওয়ামী লীগের সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন, আপনার যে গত 17 বছরের যে অর্জন, যে কষ্ট করেছেন, যে স্যাক্রিফাইস করেছেন, যে ত্যাগ করেছেন, সব কিছু কিন্তু এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। জনগণের ঘরে ঘরে 31 দফার বার্তা পৌঁছে দেওয়ার কথাও বলেন বিএনপি নেতারা। আইনের আওতায় এনে আপনার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অর্থনীতি আগে যেভাবে এগোচ্ছিল তাতে বেশি দূর যাওয়া সম্ভব হতো না। গ্যাস উত্তোলনের দিকে না গিয়ে এলএনজি আমদানিতে হাসিনা সরকারের ফোকাস ছিল। বাংলাদেশ বিমানকে অথর্ব প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। এদিকে সিপিডি নির্বাহী পরিচালক বলেছেন, মাত্রাতিরিক্ত রাজনৈতিক হস্তক্ষেপের সাথে দিনে দিনে বাংলাদেশ ব্যাংককে দুর্বল করেছিল আওয়ামী লীগ সরকার। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। অর্থনীতির সব শাখায় দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচারে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে গত 10 সেপ্টেম্বর অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত
টাস্কফোর্স গঠন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন উপস্থাপন করে টাস্কফোর্স। সোমবার রাজধানীর এনএসসি সম্মেলন কেন্দ্রে টাস্কফোর্সের সুপারিশ সম্পর্কে জানাতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এই সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি সঠিক পথে ছিল না। জ্বালানি খাতে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। অর্থনীতি নানা কারণে যেভাবে সেভাবে আর বেশি দূর যাওয়া যাবে না। ইট উইল বি আনসাস্টেইনেবল ফর মেনি রিজনস। বিদেশে বাংলাদেশি আছে যারা শেভরনে কাজ করে, যারা এক্সনে কাজ করে, এক্সন মোবিলে কাজ করে, এইসব কোম্পানিতে কাজ করে, এইসব কোম্পানিতে কাজ করে বা কর্মরত বা জাস্ট এখন অপশন নিয়েছেন। এরা অনেকে বহুদিন ধরে আমার নিজের বন্ধু বান্ধব যে ওনারা আগ্রহ প্রকাশ করছিলেন যে আমরা দেশে এসে এই গ্যাসের তুলনায় সহায়তা করতে পারি। এবং আমি নিজের যারা আমার পরিচিত তাদের কাছে শুনেছি যে তারা যতবার সরকারের কাছে গেছেন তাদেরকে বলা হচ্ছে অনেক ব্যুরোক্রেটিক। পরিকল্পনা উপদেষ্টা কথা বলেন বাংলাদেশ বিমানের অবস্থাপনা নিয়েও। বাংলাদেশ বিমান যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সবসময় তো লসে চলে, তা তো করার কথা না। বাংলাদেশ তো অন্য এয়ারলাইন্স এসে এখান থেকে এত প্রফিটেবল হয়। এখানে আরেকটা আরো সুন্দর প্রপোজাল এসেছে যে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে, জনবল, ফ্লাইট, প্লেন, এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। টাস্কফোর্সের সদস্য সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, আগের সরকার ব্যাংক খাতকে প্রায় ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনটা ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল 2003 এখানে যথেষ্ট পরিমাণে স্বায়ত্ত শাসন দেওয়া হচ্ছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এমনকি যে যারা ওই আসনে বসেছিলেন তাদের নিজস্ব দুর্বলতার কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে এটার দুর্বলতা ক্রমান্বয়ে প্রমাণিত হয়েছে। এবং এটা করতে যে দুর্বলতার কারণে ব্যাংকের লাইসেন্স দেওয়াই হোক কিংবা ব্যাংকগুলোর যে বিভিন্ন ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়ম কানুনকে পাশ কাটিয়ে এগ্রি করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলো তদারকিতে রেগুলেশন কমিশন গঠনের কথা বলা হয় সংবাদ সম্মেলনে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। টঙ্গী তুরাগ নদের তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। আজ সারাদিন খিত্তায় তালিমের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবে ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা। সকাল 9:45 তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল। এরপর খিত্তায় তালিম হবে। পরে ওলামায়ে কেরামের সাথে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওয়ালা। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোত্রা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর যৌতুকবিহীন বিয়ে হবে। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আগামীকাল শেষ হবে ইজতেমার দ্বিতীয় ধাপ। 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় আয়োজন হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর বা আগামী বছরের জুন টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ ঠিক করলে ইসি নির্বাচনের আয়োজন করবে বলেও জানান তিনি। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রবিবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় আবুল ফজল সানাউল্লাহ আরো বলেন, বিগত সময়ে যে 18 থেকে 24 লাখ মৃত মানুষকে ভুয়া ভোটার তালিকায় রাখা হয়েছিল সেগুলো বাদ দিতে হবে। আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই বলেও জানান এই নির্বাচন কমিশনার। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রাতে আদাবর থানার সন্নিকট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয় মিছিলটিতে। রিং রোড ও আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শম্পা মার্কেটে এসে শেষ হয়। ছাত্রদল নেতা মাহফুজ আলম জয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমদের নির্দেশে এই বিক্ষোভ মিছিল হয়। ছাত্রলীগের যে কোনো অপতৎপরতা ও অরাজকতার সামাল দিতে ছাত্রদল সবসময় মাঠে থাকবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন নেতারা। সচেতন নাগরিক সমাজকেও সজাগ থাকার আহ্বান জানান তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
লিফলেট বিতরণকারীদের গ্রেফতার সহ কড়া ব্যবস্থার নির্দেশ। 23টি কমিউনাল হত্যার অভিযোগের 22টির প্রমাণ মেলেনি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 7 দিনের জন্য তিতুমির কলেজের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ইতিবাচক মীমাংসার আভাস নাহিদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে নয়টা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।